ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো, সময় নাই। চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা, কই আমার দাদি, কই আমার নানা, কই নানো, আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল। কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না, মুমিনের জন্য জেলখানা। জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না, যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না। ওরা দুনিয়ায় চলবে ঠিক, কিন্তু অন্তর থাকবে আখিরাতমুখী হইয়া। ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয়। খাইতে গেল আখিরাতের চিন্তা, ঘুমাইতে গেলে আখিরাতের চিন্তা, সর্বাবস্থা আখিরাত নিয়ে ভাববে। এ দুনিয়া কিছুই না, আমার আসল জীবন হবে আখিরাতের জীবন। নবীজি বলেন, আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায়, আখিরাতের ফিকিরে। আমার অল্প কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা, মরণের চিন্তা। আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই। আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজর। এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয়, আখিরাত মুখী হয়। যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায়, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। এরা চায় কি? বলে এরা দুইটা জিনিস চায়, শান্তির জীবন আর সম্মানের চেয়ার। কিন্তু খুঁজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায়, গো শান্তিও নাই, সম্মানও নাই। 10 তলা বিল্ডিং উঠাইছে, কি লাভ হবে বাহাদুরি করে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে? এর থেকে তো খেরের ঘর ভালো, টিনের ঘর ভালো। এই বুঝটাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম পেয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে, আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে, কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায়, এটা তো আমার অর্ডারে চলে না। তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাদশা। তারে যে আমি চিনি না, আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নাই। ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, সিদ্ধান্ত নিল, না এ রাজত্বের কোনো দাম নাই। আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম, তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার। রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায়, আসল মালিকের তালাশ করার জন্য। ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক ধূপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সমাপনী দিন। মুহতারাম সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম একটু আগে বয়ান করে গেলেন। ডালখানগরের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আর অনেক উলামায়ে কেরাম গতকাল এবং তার আগের দিন নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মজলিসে বসাটাই এক বরকত। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী পাবো না, সাহাবায়ে কেরাম আর পাবো না, বড় বড় আইম্মায়ে কেরাম আর পাবো না, আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন এদেরকেও পাবো না, যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যেত। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র উলামায়ে কেরাম। আবার এখানেও খুব সতর্ক,
যে উলামায়ে আহলে হক, আবার একদল আছে উলামায়ে আহলে বাতিল। আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে সময় কাটানো, কেউ বলছেন 100 বছর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন 1000 বছর থেকে উত্তম। কারণ এক একজন উলামায়ে আহলে হক একটা কষ্টি পাথর। তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কেমন জিন্দা? সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকায়া ফাটল ধরে, চাষাবাদ চলে না, ফসল উৎপাদন হয় না, ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন, চাষাবাদ চলে, ফসল উৎপাদন হয়। ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরে গুনার কারণে ফাটল ধরে গেছে, এখন আর নেক আমলের চাষ হয় না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না। উলামায়ে কেরামের মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয়, রহমত বর্ষণ হয়। ওই বৃষ্টির রহমতের ফোঁটা যখন পড়ে, গুনাহগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায়। আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না, এই অবস্থা তৈরি হবে। উলামায়ে কেরামের নেক নজর বড় দামি। আমি সংক্ষেপ সময়, এশার নামাজ খুব কাছাকাছি, অনেক হযরতরা বয়ান করবেন, শেষ আখেরি বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে, জীবন আছে, ওই জীবনের জন্য কি অর্জন করেছো একটু হিসাব মিলাও, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি, আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি মুমিন আখিরাতে পাবে দুনিয়ায় না, যত কষ্ট মুমিন আখিরাতে পাবে দুনিয়ায় না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে? বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না, যারা আল্লাহর প্রিয় বান্দা আশিক, এরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না। কারণ এই দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না। যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে, সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না? যতই বয়ান শুনেন না কেন ঘড়ির দিকে তাকান, টাইম কত, বাসায় যাব কখন, ছেলে মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই, বসার মধ্যে তৃপ্তি নাই, হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই। ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আশিক, খাঁটি মুমিনেরা দুনিয়ায় চলবে, বাজারে যাবে, খানা খাবে, সব ক্ষেত্রেই, কিন্তু ভেতরে একটা আওয়াজ, কখন আমি আমার আসল বাড়ি যাব, সেখানে আমার বাড়ির অবস্থা কি। নিজের একটা ঘরে থাকবেন কয়দিন? 60 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি,
দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি, 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা, এসি লাগাইছি আবার রুমে, ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর। সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম, টাইলস করলাম, মোজাইক করলাম, কত সুন্দর। কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি, হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে, ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়, ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে। ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান্নামের আগুন ঢুকবে। তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি, বাইরের বাতাস যেন না ঢুকে। আমি ঘুমাবো, এসির বাতাস যেন বাইরে না যায়। সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও, তোমার আমার আসল বাড়ি কবর। ওই বাড়িতে যেদিন ঢুকবো ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে, অন্যদিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে। এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে। নামাজের আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, 2 ফেরেশতা মাথার দিক থেকে ঢুকবে, নিষেধ করবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি হলাম এই মাইয়িতের আপন বন্ধু কোরআন। কি কোরআন? ফেরেশতারা আবার ডান দিক দিয়ে ঢুকবে, বলবে খবরদার আসবা না। কে? বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে, বলবে আসবা না, আমি মাইয়িতের চিরবন্ধু রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ঢুকবে, বলবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, জিকিরের আমল, তেলাওয়াতের আমল। ফেরেশতারা বলবে কি হালাত? আল্লাহ বলবেন এ তো আমার আশেক, এখানে আর ঢুকবা কি? ওর চারদিকে তো আমার আওয়াজ, আমার মোহাব্বতের কোরআন, আমার মোহাব্বতের নামাজ। এই নামাজ, রোজা, তেলাওয়াত কতক্ষণ থাকবা? বলে আমরা তারে এত ভালোবাসি, দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভোলে নাই। নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো। মানুষ যখন ঘুমায় যায়, এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতো। গভীর রজনীতে আসমান ঘুমায়, জমিন ঘুমান্ত, পাখি ঘুমায়, মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মোহাব্বতে ডাকতো, নামাজে দাঁড়াইতো। এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই, আমরাও ভুলবো না। কতক্ষণ থাকবো জানো? আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো। বেহেশত আযাকে আযারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশদ। পরকালের জিন্দেগির জন্য কি হিসাব মিলায় নিলা, কি সঞ্চয় করলা? সকাল 9টা-10টার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও, দুপুর বেলা ঘরে মেহমান আসবে, দুপুরের রান্না করার জন্য চাল, ডাল, মাছ, তরকারি নিয়ে আসো, টাকা নাও। সন্তান টাকা নিয়ে বাজারে গেল,
10টা 11টায় বাজারে গিয়া পকেট ভরা টাকা, বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং, রঙের বাতি জ্বলে, কোথাও আবার গান চলে, কোথাও নাচ গান চলে। রং তামাশার রংমহল দেখেও ধাঁধায় পড়ে গেছে। এখন এখানে খেলা চলে, ওখানে ক্যানভাসারের আওয়াজ, ওখানে সুন্দর বাতি জ্বলে। এগুলো হাঁটে আর দেখে এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি। দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায়। হঠাৎ করে মনে পড়ছে, আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আমার তরকারি নেওয়ার জন্য। মেহমান আসবে দুপুর বেলা, এখন আমি বাজার করতে পারি নাই। আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে। পাগলের মতো হয়, তাড়াতাড়ি সময় কম, বাজার করি। এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে, পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় ঘুরে টাকাও হারায় গেছে। এখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমার উপায় কি? আমিও খানা পাবো না, ঘরের মেহমানের উপায় কি? আমার বাবা তো বেতের বাড়ি দিবে। আল্লাহ কয়, বান্দা, জমিনের বাসিন্দা জিনও ছিল, ফেরেশতারাও ছিল, কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই। আমি বানাইছি আখিরাতের বাজার করার জন্য। দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রংমহল, দুনিয়ার মায়ায় পড়ে একদল। আখিরাত আছে, বাড়ি আছে, বাজার আছে, খবরই নাই। যেদিন আজরাইল তোমাকে ডাকবে, সেই দিন আফসোস আর চোখের পানি পড়বে, কোনো বাজারই তো করতে পারলাম না। আল্লাহ এজন্যই বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না, কারণ ওগুলো কিছুই না, স্বপ্নের মতো। চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না, এগুলো সব কিছুই ফাঁকা। নবীজি কত বড় দামি, আল্লাহর মোহাব্বতের আশিক। তবে আমার নবী কেমন দামি! মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক। আর আমার নবী কেমন নবী, যে নবী ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবীর কোনো গুনাহ নাই। সেই রহমতের নবী যদি দোয়া করতেন, হে আল্লাহ, উহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, সাথে সাথে স্বর্ণ হয়ে যাইত। নবী উল্টা দোয়া করে বলেন, হে মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, এ গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসোস করিস না, এগুলোর কোনো ভ্যালু নাই। যদি আমার মোহব্বত নিয়ে কবরে যাও, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো, সময় নাই। চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা, কই আমার দাদি, কই আমার নানা, কই নানো, আমার আদরের কত মোহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল? কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না, মুমিনের জন্য জেলখানা। জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না, যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না। ওরা দুনিয়ায় চলবে ঠিক, কিন্তু অন্তর থাকবে আখিরাতমুখী হইয়া।
ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয়। খাইতে গেল আখেরাতের চিন্তা, ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা, সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে। এ দুনিয়া কিছুই না, আমার আসল জীবন হবে আখেরাতের জীবন। নবীজি বলেন, আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায়, আখেরাতের ফিকিরে। আমার অল্প কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা, মরণের চিন্তা। আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই। আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজর। এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয়, আখিরাত মুখী হয়। যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায়, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। এরা চায় কি? বলে এরা দুইটা জিনিস চায়, শান্তির জীবন আর সম্মানের চেয়ার। কিন্তু খুঁজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায়, গো শান্তিও নাই, সম্মানও নাই। 10 তলা বিল্ডিং উঠাইছে, কি লাভ হবে বাহাদুরি করে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে? এর থেকে তো খেরের ঘর ভালো, টিনের ঘর ভালো। এই বুঝটাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম পেয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে, আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে, কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায়, এটা তো আমার অর্ডারে চলে না। তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাদশা। তারে যে আমি চিনি না, আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নাই। ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, সিদ্ধান্ত নিল, না এ রাজত্বের কোনো দাম নাই, আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম। তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার। রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। বাড়ি চিনলাম, গাড়ি পাইলাম, মা বাবা সব পাইলাম, আর মনে করি আমার আমার আমার। কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব, ওই কবরও কিন্তু আমার না, ওই কবরের জায়গাও আমার না। আসল মালিকের সাথে সম্পর্ক, ভাই চিনলাম, বোন চিনলাম, সব চিনলাম, কিন্তু আমারে যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না। ইব্রাহিম সাগরের পাড়ে দৌড়ায়, রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাশ করে। একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়ে দেখে ইব্রাহিম সাগরের পাড়ে বসা। বয়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে। ইব্রাহিম, তুমি এই সব ছাইরা কি পাইলা? অনেক কিছু পাইছি। দেখবা কাহা? হাতে একটা সুই ছিল লোহার, এটা সাগরে ফেলাই দিছে। আমার রাজত্ব দেখবা কাহা? দেখবা। ইব্রাহিম কয়, সাগরের মাছ, আমার সুই নিয়ে আসো। হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসছে। ইব্রাহিম কয়, দেখছো? আরো দেখো। এই তোদের সুই চাই না, আমার সে লোহার সুই দাও। অনেকক্ষণ পর একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির। ইব্রাহিম কয়, আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে, সমুদ্রে চলতেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহর হওয়ার জন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।